স্বামী প্রবাসে থাকেন, রাতে একা ঘুম আসে না প্রবাসীর স্ত্রী তামান্নার। তাই তো দেহের ক্ষুধা মিটানোর জন্য প্রবাসীর স্ত্রী তামান্না পরকীয়া প্রেমের রাস্তা বেছে নেন। এক পর্যায়ে সেই পরকীয়া প্রেমের রাস্তায় এই তামান্নার শেষ বিদায় হয়ে যায়। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় মানিকগঞ্জে। পুরো ঘটনার বর্ণনাটি শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। পরকীয়া একজন মানুষকে বা একটা পরিবারকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। পরকীয়া প্রেমিক দিনের পর দিন ওই সমস্ত কাজ করে প্রবাসীর স্ত্রী তামান্নার সেই ঘটনাগুলোর ভিডিও ধারণ করে সেই ভিডিওগুলো দিয়ে এই তামান্নাকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে এবং এক পর্যায়ে সেই প্রবাসীর কাছে ভিডিওগুলো পাঠিয়ে দেয়। পুরা ঘটনার বর্ণনাটি খুবই ভয়ঙ্কর। পুরা ভিডিওটা দেখবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রত্যেক নারীকে সচেতন হওয়া দরকার, প্রত্যেক প্রবাসীর স্ত্রীকে আজকের এই ভিডিওটা থেকে সচেতন হয়ে যাওয়া দরকার। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে অনেক বছর আগে এই তামান্নার পারিবারিকভাবে ফাহাদ নামের এক ছেলের সাথে বিয়ে হয়। সংসার জীবন চলছিল, সংসার জীবনে একটি কন্যা সন্তান আসে তার। দর্শক শ্রোতা, তারপরে ওই ফাহাদ সিদ্ধান্ত নেন যে পরিবারকে ভালো রাখতে হলে প্রবাসে ফাড়ি দিতে হবে। সে সিদ্ধান্ত নিয়ে পরিবারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রবাসে ফাড়ি জমান। প্রবাসে যাওয়ার পরই দর্শক শ্রোতা, প্রবাসীর স্ত্রী তামান্নার ভয়ঙ্কর রূপ দেখতে পায় সবাই। প্রবাসীর স্ত্রী তামান্না এক পর্যায়ে তার দেহের ক্ষুধা বেড়ে যায়, সে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যায়। একাধিক ছেলের সাথে পরকীয়া প্রেমে সে লিপ্ত হয়ে যায়। রাতের পর রাত, দিনের পর দিন পরকীয়া প্রেমিকদের সাথে কথা বলে। এর ভিতরে একটি ছেলের সাথে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। তাদের সম্পর্কটা খুবই কাছাকাছি চলে আসে। তার পরবর্তীতে শুরু হয়ে যায় পরকীয়া প্রেমের লীলা। এই তামান্না সেই পরকীয়া প্রেমিককে প্রতি রাতে তার স্বামীর বাড়িতে ডেকে আনেন। রাতের গভীর রাতে পরকীয়া প্রেমিক তামান্নার ঘরে আসে এবং দুজন একসাথে রাত্রি যাপন করে সকালে ভোর হলে তামান্নার পরকীয়া প্রেমিক চলে যায়। এক পর্যায়ে এই সমস্ত কাজ তাদের চলে আসছিল। এর ভিতরে তামান্নার পরকীয়া প্রেমিক তাদের সাথে রাতে আপত্তিকর ঘটনা ঘটে যাওয়া সেই ঘটনাগুলো তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে রাখে। এক পর্যায়ে সেই পরকীয়া প্রেমিকও জানতে পারে এই তামান্নার আরও কয়েকজন পরকীয়া প্রেমিক আছে। এক পর্যায়ে সেই পরকীয়া প্রেমিক সিদ্ধান্ত নেন যে এই ভিডিওগুলা দিয়ে তামান্নাকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবেন। এক পর্যায়ে তামান্নাকে একদিন রাতের বেলা সেই পরকীয়া প্রেমিক বলে, দেখো তোমার সাথে আমার ঘটে যাওয়া সে আপত্তিকর ঘটনাগুলা আমি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে রেখেছি। এই ভিডিওগুলা আমি তোমার স্বামীর কাছে পাঠাবো এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব। তুমি আমাকে এত লক্ষ টাকা দিতে হবে। তখন সেই প্রবাসীর স্ত্রী তামান্না চিন্তা করে, আমি কোথায় টাকা পাবো? যদি আমার স্বামীর কাছ থেকে টাকা পয়সা খুঁজি তাহলে আমার স্বামী বুঝতে পেরে যাবে যে আমি কাউকে দেওয়ার জন্য টাকা নিচ্ছি। তখন সে তার পরকীয়া প্রেমিকের টাকা চাওয়ায় আপত্তি জানায় যে আমার পক্ষে কোনো টাকা পয়সা দেওয়া সম্ভব নয়। তার পরবর্তীতে সেই পরকীয়া প্রেমিক চলে যায় এবং এই বিষয়ে তাদের দুজনের মধ্যে মোবাইল ফোনে তর্ক বিতর্ক হয়। কোনোভাবেই তামান্না তাকে টাকা পয়সা দিতে রাজি নয়। দর্শক শ্রোতা, তারপর তামান্নার পরকীয়া প্রেমিক কৌশলে তামান্নার মোবাইল থেকে তামান্নার স্বামীর নাম্বার সংগ্রহ করে এবং তামান্নার স্বামীর কাছে ওই আপত্তিকর ভিডিওগুলা তামান্নার পরকীয়া প্রেমিক পাঠিয়ে দেন। তারপর সেই প্রবাসী স্বামী এগুলা দেখতে পেয়ে তার মাথায় আসমান ভেঙে পড়ে। এক পর্যায়ে সেখানে সে সেন্সলেস হয়ে যায়। তার পরবর্তীতে তার স্ত্রীর সাথে যোগাযোগ করে, আমি তো তোমার কোনো কিছুর কমতি রাখিনি, তোমার সকল চাওয়া পাওয়া আমি পূর্ণ করেছি, তাহলে কেন তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমার ভালোবাসাকে মানুষের কাছে বিলিয়ে দিচ্ছ? তুমি কেন এমনটি করেছ? আমি এটা মেনে নিতে পারছি না। তখন এই প্রবাসীর স্ত্রী তামান্না প্রবাসীর কাছে হাউমাউ করে কান্নাকাটি করে ক্ষমা চান যে আমি যেগুলো অতীতে করেছি সব কিছু ভুল করেছি, না বুঝে করেছি, আমি আর কখনো এই সমস্ত কাজে লিপ্ত হব না। যেহেতু প্রবাসীদের মন অনেক উদার, তারা মানুষের প্রতি খুবই সহনশীল হন। দর্শক শ্রোতা, তারা খুবই বিশ্বস্ত মানুষ, তারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে। তারপর সে আবারও তার স্ত্রীকে বিশ্বাস করতে থাকে। নিজের আদরের কন্যা সন্তানের দিকে তাকিয়ে তার স্ত্রীকে তামান্নাকে তাই সে মন থেকে ক্ষমা করে দেন এবং কি তাদের সংসার আবার চলতে থাকে। এক পর্যায়ে সেই পরকীয়া প্রেমিক ক্ষিপ্ত হয়ে যায় তামান্নার উপরে যে এত কিছুর পরেও আমি তার কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করতে পারলাম না। তখন সে পরকীয়া প্রেমিক আবার তামান্নাকে ঘটনার দিন রাতের বেলা ফোন করে যে তামান্না, তোমার সাথে আমার শেষ কিছু কথা আছে, এই কথাগুলো বলার পরে তোমার সাথে আর আমি কখনো যোগাযোগ করব না, তুমি একটু বাড়ি থেকে বের হয়ে বাড়ির পিছনের জঙ্গলটাতে আসো। পরকীয়া প্রেমিকের ডাকে সাড়া দিয়ে এই তামান্না ওই জঙ্গলে ঘর থেকে বেরিয়ে যায়। দর্শক শ্রোতা, যাওয়ার পরবর্তীতে
তামান্নার সাথে তার পরকীয়া প্রেমিকের সাথে শুরু হয়ে যায় ভাগবিতণ্ড এবং তর্ক বিতর্কের এক পর্যায়ে সেই পরকীয়া প্রেমিক আগে প্ল্যান করে এসেছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তারপর তাকে মুখ চেপে ধরে মারধর করে এবং তার গায়ে থাকা ওড়না দিয়ে তাকে শ্বাসরোধ করে, বুঝতে পারছেন, দুনিয়া থেকে বিদায় করে দেয়। এবং দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরবর্তীতে তামান্নার পরকীয়া প্রেমিক তামান্নার দেহটিকে বাথরুমের মধ্যে ঢুকিয়ে রেখে সেখানে চাপা দিয়ে সেই ঘটনাস্থল ত্যাগ করে। দর্শক শ্রোতা, এদিকে তামান্নাকে ঘরে দেখতে না পেয়ে তামান্নার ননদ খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়, বাড়ির আশপাশের মানুষজন উঠে আসে এবং তামান্নাকে শেষ রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে। রাতের একদম শেষ পর্যায়ে বাথরুমের মধ্যে আলামত দেখতে পেয়ে তারা সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় তামান্নার নিথর দেহ বাথরুমে পড়ে আছে। তারপর তারা সেখান থেকে তামান্নার দেহটি বের করে। বিষয়টি তামান্নার স্বামী প্রবাসী স্বামীকে জানায়। প্রবাসী স্বামী সাথে সাথেই তার মালিক কফিলের কাছ থেকে ছুটি নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা শুরু করে। দিনে দিনে সে বাংলাদেশে চলে আসে। আসার পরবর্তীতে পুরো ঘটনাটি সে আর মেনে নিতে পারে না, সে থানায় অভিযোগ করে। থানায় অভিযোগ করলে পুলিশ প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ঘটনার সুস্থ একটি তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে প্রযুক্তির মাধ্যমে তারা আসামিকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার করার পরবর্তীতে যখন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি এই ঘটনা কেন ঘটিয়েছ, তখন পুরো ঘটনার বর্ণনা সেই আসামি দিয়েছেন। দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের বর্তমান সমাজের বোনদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের অনেক বোনেরা আবেগের বশতে পড়ে বিবেকের কথা ভুলে গিয়ে স্বামীর অবর্তমানে স্বামীর ভালোবাসাকে মানুষের কাছে বিলিয়ে দেয়। স্বামীর ভালোবাসার মর্যাদা তারা দিতে পারে না। অনেক প্রবাসীর স্ত্রী আছে যারা প্রবাসীর কষ্টে উপার্জিত টাকাগুলো দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে রঙ্গলীলায় মেতে থাকে। আমি সেই বন্ধুর উদ্দেশ্যে বলবো, পরকীয়া প্রেম কখনোই মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে না। আজ পর্যন্ত কোনো পরকীয়া আসক্ত নারী ভালো থাকতে পারেনি, কোনো সংসারে থাকতে পারেনি। হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর না হলে তাদের জীবন অন্য কোনো জায়গায় হয়েছে যেখানে সে প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার হচ্ছে। আমরা বলবো, এই ভিডিও থেকে যদি আমাদের কোনো বোনেরা যদি শিক্ষা নিতে না পারেন, তাহলে আজকের পর থেকে আপনি আর কখনো শিক্ষা নিতে পারবেন না। সকল ভাইয়ের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি শুধুমাত্র সচেতনতার জন্য শেয়ার করে দেবেন যে এই তামান্নার সাথে যেই ঘটনাটি ঘটে গেছে, যেন এই ধরনের ঘটনার শিকার বাংলার জমিনে আমাদের আর কোনো বোন, আর কোনো ভাইয়ের স্ত্রী, আর কোনো প্রবাসীর স্ত্রী যেন এমন নির্মম ঘটনার শিকার না হয়। এমন অনেক পরকীয়া আসক্ত ছেলে আছে যারা শুধুমাত্র প্রবাসীর স্ত্রীদেরকে টার্গেট করে রাখে, তাদের সাথে পরকীয়া প্রেম করবে, কোনো একটি অঘটন ঘটিয়ে তাকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে, গুরুত্বপূর্ণ মনে করে থাকলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।